বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে, আতর গোলাপ চন্দরমায় কাঁদে সজনী তোরা, আতর গোলাপ চন্দরমায় কাঁদে সজনী তোরা, সাদা কাপড় মুড়াই দে মুরে। ঠিক কিনা বন্ধুরা আমার? এইভাবে বলতে গেলে অনেক লম্বা মুদ্রা কথা। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার কলি দিয়ে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মাওলা তুমি কিয়ামতের ময়দান কেন বানাচ্ছ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম বসিতে না সবব है इन्हें कायदे बज़्म महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सोरा दुनिया আসুন জগতের বন্ধুরা, মাওলা কিয়ামতের ময়দান কেন? আলা হযরতের একটি মাত্র কলি, জুড়ে বলুন না সুবহান। একটু করে বলো না, আল্লাহ যে কলমা নিয়ে মরবে তাকে তুমি জান্নাত দান করে দেবে, আমল নিয়ে মরবে জান্নাত দান করে দেবে। ইয়া আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দান বানিয়ে তোমার লাভ কি? যাকে জান্নাত দিবে তাকে তুমি দিয়ে দাও, যাকে জাহান্নাম দেবে তাকে তুমি দিয়ে দাও। বলে যে হাসান রেজা, এই বিশ্ববাসীরা মুফাসসিরে কোরআনরা হুঁশিয়ার সাবধান, আমি সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা সংবিধান এঁকে দিলাম। আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা সূচনার মধ্যে যে নাতের কলি, শত শত নাত ইমামে আলা হযরতের আরশ হক হ্যায় মসনদে রিফাত রসূলুল্লাহ কি দেখনি হ্যায় হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি। সারা দুনিয়া वो जहन्नम में गया जो उनसे मुस्तगना हुआ है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। सारा दुनिया 1,24,000, 2,60,000, 3,36,000 বলেছিলাম না? সমস্ত নবী রাসূলরা ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। আমার প্রিয় রাসূল একমাত্র মুস্তাফা মকামে মাহমুদে বসে চিৎকার দেবে আনা লাহা। ও আম্বিয়ায়ে কেরামরা, নবীর গোষ্ঠীরা, তোমাদের চোখে পানি কেন? আমার প্রিয় রাসূলের কাছে যখন আসবেন, আদম ও সফিউল্লাহ সমস্ত নবীদের গোষ্ঠী নিয়ে মুস্তাফার শরণাপন্ন হয়ে যাবেন। ওগো প্রিয় রাসূল, আজকে তো অন্য কোনো মামলা নয়, আলা হযরতের করে দিয়ে কথা ইঙ্গিত দিয়ে দিলেন। একটি মাত্র কারণ, কিয়ামতের ময়দান বানাবার। আল্লাহ জানে জান্নাত কে পাবে, জাহান্নাম কে পাবে, কিন্তু আল্লাহ বলতে লাগলেন না না, আমি জান্নাত দেব না। মাওলা মামলা কি? বলে যে আমার মুস্তাফা যাকে বলবে আমি জান্নাত দেব, যাকে সুপারিশ করবে না জান্নাত দেব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा।
खबरदार दीवाम ये उम्मत है मेरी, खबरदार दीवाम ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है, कि इनमें गुनहगार कोई नहीं है। सोला दुनिया আতুন ডল্লাদের নগুলি দেখা যায় কেমন আল্লাহু আকবার। আলা হযরতের অফুরন্ত নিয়ামতের অফুরন্ত নাতের করিম এই ইমাম আলা হযরত কিয়ামত কেন একটা কলমের বাক্য দিয়ে এলান করে দিলেন। কেন কিয়ামত? একটি মাত্র কারণ, আমার নবী কে? কি রে ইমাম আলা হযরত আমার নবী কে? বলে তোদেরকে শুনাই দিয়েছিলাম না, 1,24,00,000 2,60,000 3,36,000 নবী রাসূল তৈরি করেন, আর সব আল্লাহর কাউকে মেহমান বানায় নাই। আমার নবীকে কেন মেহমান বানাইলেন? ইমামে আলা হযরতের কলম বিশ্বের কোন কবি আর এরকম লিখতে পারে নাই। এমন ধ্যাত্ত কণ্ঠে এলান দিলেন, তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मुहर्रम राज है रूह अमीन। जोर बोलो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श परी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाम, तू ही सरवारे हर दो जहां है शाम। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। सलातुल्लाह अल्लाह 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 अल्लाह। ইমাম আলা হযরত তো ফজলুদ্দিন ওয়া ইমাম আলা হযরত এদুন নবী রাসূল বানাই ব্যাকুল আসমান পর্যন্ত মসনদ শেষ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার প্রথম কোলে দিয়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। खातिमुल अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे आला हजरत सबसे बाला सुन्नीদের ইমাম মুজাদ্দিদ আহলে ইমাম আহলে সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না। कौन देता है देने को चाहिए। सुबहानल्लाह आ रहा है ना फरीदिया ना देखो ना उधर किले किया आला हज़रत नादर बितुर। कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे बारा जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, जिसको शाम या है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा
सबसे सबसे बाला इमाम आला हजरत जगतবাসীরা হুঁশিয়ার তোরা সাবধান আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নিরা তোদের ভয়ের কারণ নাই, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মাটি, নবীর কাছে কোনো পাওয়ার নাই। আমার নবী এই গুনাহগার, আমার নবী বাপদাদার মতন, আর আলা হযরতের একটা কলি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না। वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। वो खुदा ने के मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने खाई शाम के कलाम मजीद ने खाई शाम तेरे शहरों कलामों मौका की कसम तेरे शहरों कलामो मौका की कसम है कलाम इलाही में सुदुहा सारा दुनिया। আলা হযরত এক একটা কলমের মধ্যে এক এক উত্তর দিয়ে রাখলেন। প্রথম উত্তর দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ তো দূরের কথা, মাটি তো দূরের কথা, গায়েব জানে না দূরের কথা। মওলা কি ব্যাপার একটু খুলে বলুন। বলে যে আরশ মুআল্লার মেহমান বানায় সারা বিশ্বকে পরিচয় করাই দিলেন আমার নবীকে কোন নবীর মতন বলা যাবে না। আমার নবী হলেন সারে নবিয়োं का आका। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা সবচেয়ে আলা পড়লে শিরিকের ফতোয়া দেয়, আর আমরা বলি যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবচেয়ে আলা হলো ঈমানের মূল। আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার ভাষা না, নবীর ভাষা। आला हजरत स्पष्ट कर दे खुदा की कसम तेरा मिस्ल नहीं है। सुभान अल्लाह, तेरा मिस्ल नहीं है, खुदा की कसम। जरूर बोलুন না সুবহান আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। আরো বের হতে গেলে আজকের প্রধান মেহমান তো বলবো এটাও গিয়ে দেন না বাবার মতন। সুবহান আল্লাহ। শুধু এই গলির মধ্যে থাকতে হবে, অনেক আগে শুনে ফেলেছেন। দেখেন তো वाह क्या जोद करम। सुभान अल्लाह। वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा। वाह क्या जोद करम ऐसा है बुतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। वह क्या जोद करम। बोलो ना सुभान अल्लाह। दारे चलते गया तो के वह कतरा तेरा। दार चलते गया तो के वह कतरा तेरा। तार खिलते हैं सखा के वह जर्रा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा।
नहीं सुनता ही नहीं। ऊंचा आवाज में बोलो ना सुभान अल्लाह। अरे बाबा रे, আহলে সুন্নাতুল জামাত মুনিব তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দিয়ে আবার নিয়ে যায়। খোদার কসম, মুস্তাফার কাছ থেকে যদি এক পাই পরিমাণ পাই, যাররা পরিমাণ পাই, পিঠের দিকে আর তাকাইতে হয় না, কিয়ামত পর্যন্ত তার সাহাবত টিকে থেকে যায়। ঠিক কিনা বাবারা? কেউ কি না বলতে পারবে? এই দলিল কি কোরআনে আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার। এখন আলা হযরতের কলিটা দেখেন তো, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। अरे मकिल्ला वाजे फल बना वैसे लेकिन आला हजरत হকে যেতে আমার হন যায়। ইউন তো প্রত্যেক দিন উন্ডে উর হইতে না, নতুন নতুন কিছু লইলে মায় বাজি নফার দিন মাইগের অবস্থা খারাপ। ইবে আরে ফলে ধরতেছে মধ্যরি বেলা বাদুরও হতে চিন্তা করিতে হয়। ইবে আর তুমি ঠিক লাইনতে পারি না, কিছু আগে টানে কিছু পরে টানে। এসপার যদি আর পাইবে দুঃখ ন হইতো, এসপার গিয়ে গো হন্ডে তারে ফেলাই দুঃখ লাগি। ও বা এত বড় একখান মাহফিল, বক্তার হন বলো নাকি আবার ইহন আজ ফসল আবার ইবে হন সূর্যের মতো জানি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে খেশ hayranım। আলা হযরত সুবহানাল্লাহ। না এই উগ্গুর ওয়াজ গুলো যেটা হরাই লাগবে। বকরে খেশ hayranım আগিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। শাহবে কস নওয়াজি কুন তবি বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ান আগিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। এলে না ইয়া দুও ফরি ফেলায়, দুয়োর ওয়াজগুলি হয়ে গেল লাইভ। তারপর বাজানো হবে দেখি আসান ভাই ইন हम করতে লিখুন না। अगर रानी वगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदान अगतिनिया रसूल अल्लाह सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম। মওলা তুমি এতগুলো নবী রাসূল তৈরি করে আর সমু আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলে? বলে যে গাড়ের থোড়ার মধ্যে, গাড়ের ফাট্টির মধ্যে, মুখের কলি দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার শানে বলবে। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তাফার গোলাম বানিয়ে দাঁড় করাই দিলাম। খবরদার খবরদার, মুখে চুনকালি লাগিয়ে দেবে, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলবে না। আমার নবী কোনজন? যেইজন কোন নবীর মতন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। सारे नबियों का आका हमारा नबी। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। तेरा मिस्र नहीं है खुदा की कसम। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার নবী কে? আলা হযরতের কলি এই নাতে লাস্টটা বললাম। পৃথিবীর জগৎবাসীরা मेरे करीम से घर कतरा कसी ने मांगा दरिया बहा दिए है दुर्वे बहा दिए है। আমার নবী হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক
রতন দিলেন, সাগর বানা এ দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে, এক দিল हमारा क्या है, आजार उसको कितना, एक दिल हमारा क्या है, आजार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए हैं पूछे बसा दिए हैं। सारा दुनिया আলা হযরতের কলির মধ্যে এলান, বন্ধুরে আওলাদে রাসূলের একবার গোলাম হয়ে যা, নবী মুস্তাফার একবার গোলামি শিরোধার্য কর। দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আরেকটু বানাই দিলেন, সুবহানাল্লাহ বলেন না। তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দেখ। সুরুরে দাওয়ামি কিয়ামত পর্যন্তের জন্য খুশি আর খুশি, তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক কি না বন্ধুরা? গৌসে পাক খাজা গরিবে নামাজ আজকের আমিনে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूल खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ, হামান, সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না। যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকারা নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার ওমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম। সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরত যদি কয়টা নাত নেবেন? সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ দিলেন মেরে। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले
मेरे चश्मे आलम से चुप जाने वाले। जरूर बोलो ना सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाता वाले, के रस्ते में जा बुझाता वाले। सारा दुनिया दुनियार जगतबासीरा इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत विश्वকে তাক লাগাই দে। খবরদার খবরদার, কোরআনের আয়াত দিয়ে ঈমান চুরি করবে, কোরআন চুরি করবে। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কি না বন্ধুরা? ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরু নাজল চেগুয়াম ওয়াসফে আহমদ। সারা দুনিয়া এই একটা নাতের মধ্যে আলা হযরত অসংখ্য নাত লিখেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় মাহবুবের শান মান ইজ্জত তোমরা কোরআনের প্রতি হরফের মধ্যে পেয়ে যাবে। হাসান রাজা একটু উল্টাই দেখো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অধিকার যাচ্ছি না, আমার মূলত বিষয় আলা হযরতের জিন্দেগানি। কেমন জিন্দেগানি? দুনিয়ার জগতের মধ্যে আলা হযরতের সামান্য নোক্তাচুনি করতে গিয়ে একটি সুন্দর ওয়াকিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। গোট গিয়ে বসে রইলেন। এখন বলতে বলতে ও মসজিদ হুজুরটা কই? আলা হযরত বলতে লাগলেন যে খুব আদব সহকারে গিয়ে এক পাশে এরকম বসলেন। 10-15 মিনিট কারোর সাথে কথা বললেন না। মজজুব আল্লাহর ওয়ালি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে 15-20 মিনিট পর এই ফল্লার ছেলে ফলো না। সুবহানাল্লাহ। আহমদ রেজা হুজুর দাঁড়িয়ে, হুজুর আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনি আমাকে আহমদ রেজা, তুমি অমুকের কি? অর্থাৎ দাদার নাম ধরে বলতে লাগলেন। সুবহানাল্লাহ। তোমার দাদা, তুমি নাতি। বলতে উনি তো আমার দাদা, আমি ওনার নাতি। তাহলে তুমি নিচে কেন? সুবহানাল্লাহ। তাহলে তুমি নিচে কেন? তুমি আমার পার্সোনাল চকির পাশে এসে বসে যাবে। উনি আস্তে করে নেমে গেলেন। ইমামে আলা হযরত ছোট্ট বাচ্চাকে ওখানে কোলে করে বসাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষটা বেরেলি শরীফের মধ্যে একটা তুফান মচে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দেখা গেল আল্লাহর মজজুব ওয়ালি 2 হাত টেনে ফরিয়াদ করে দিলেন, এই সম্মান ওনার নয়। ইমামে আলা হযরত শুধু মুজাদ্দিদ নয়, বিশ্বের মধ্যে জগৎবাসী একজন নায়েবে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ফরিয়াদ, অসংখ্য পরিচিতি ইমামে আলা হযরতের। আমি একটু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম জীবনী থেকে নাতে মুস্তাফার একটু মন্তব্যের মধ্যে গিয়ে দেখতে লাগলাম। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা হ্যাঁ ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেলে রাত চলে যাবে। মুদ্রা কথাটা এলান নিয়ে রাখলাম, হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা। কুই ক্यों पूछते, सुभानअल्लाह, कोई क्यों पूछते तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। या रसूल अल्लाह,
সবাই আপনাকে দেখতে পাই, আমি তো পৃথিবীর জগতের মধ্যে আপনার দুয়ারের মধ্যে একজন হয়ে গেলাম। কে নেবে গো সমাচার হে রেজা তোমার, তোমার উপম কুকুর হেতা গুরে হাজার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা নিজেকে নিজে হে আহমদ রেজা খাঁ ফাজলে বেল্লভী এই দরবারের আলিশানের মধ্যে তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে? কারণ পৃথিবীর তোমার প্রতি কারাই বা দৃষ্টি দেবে? কারণটুকু হলো এখানে তোমার মতো সুবহানাল্লাহ আলা হযরত নিজেকে নিজে মুস্তাফার দরবারে এত তুচ্ছ বানিয়ে দিলেন। ও প্রিয় রাসূল, আমার খবর কে নেবে? আমার চাইতে বড় যোগ্য যোগ্য আশেকে রাসূলরা আপনার দরবারে ঘোরাফেরা করে, এই তুচ্ছ কুকুর হাজার হাজার ঘোরাফেরা করছে। এখানে কি এমন উল্লেখযোগ্য এই পৃথিবীর জগতের মধ্যে আমি? ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা আপনার দরবারে দেখাবার কি আছে? মাহাসেল এলান দিতে লাগলেন, আপনার কি দয়া হয় না নিজে নিজে অন্তর বুঝ নিয়ে চলে যাবেন? ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল নূরানী নবী জিন্দা মুস্তাফা রওজায়ে আতহার থেকে গিলাফ খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। আহমদ রেজা, আমি মুস্তাফা তো মরা নই। কে মরেছে যে? তোমার মতন হাজার কুকুর থাকলেও তুমি আহমদ রেজার মতন কয়জন আছে আমার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে আহমদ রেজা, আল্লাহু আকবার। সেজন্য আলা হযরতের কলি কোই কেউ পুছতে তেরি বাত রিদা, कोई क्या पूछते तेरी बात रिज़ा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল আমার মুস্তাফার দরবারে যে নিজেকে নিজে একদম বেকসুর কসুর বানিয়ে বেগুনা গুনাহগার হয়ে যত নিচে নামতে পারে, যখন নিজেকে কুকুরের তুলনা দিয়ে মুস্তাফার দরবারে শির ঝুঁকিয়ে দিলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না। ইমামে আহমদ রেজা, আমি মরা নবী নই, আমি জিন্দা নবী। একবার সচক্ষে দেখে নাও, আমি রাসূল তো তোমার দিকে তাকিয়ে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দিন এই নাটটুকু বললাম বাবারা, মাহাসেল বললাম মাত্র মুদ্রা কথাটা, তখন আমি হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওই বুড়া একজন, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবে, যাকে সামনে রেখে মুস্তাফার দরবারে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ सलामुन अलैक या नबी 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 या नबी। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা গারে সুরের মধ্যে গিয়ে এক নজির পেয়ে গেলাম। এবার মুস্তাফার দরবারে এসে ভালো করে ভাসলাম। এক আশেকে রাসূল নিয়ে লম্বা ইউটিউব চার্জ করলে শুনে নেবেন, আমি মুদ্রা কথাটা টেনে দিলাম। ইমামে আলা হযরতের নাতের বিশ্লেষণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখনই একটু ইঙ্গিত দিয়ে আবার লাফিয়ে গেলাম, বুড়া আশেকে রাসূল মুস্তাফার দরবারে যাবে, হুদুদের মুস্তাফার মদিনার হুদুদের মধ্যে তার জন্য একটা বাসা ভাড়া নেওয়া হলো। ওই বাসার মধ্যে আমিও ছিলাম। আড়াইতলা ভবন, মসজিদে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার পাশে। সুবহানাল্লাহ। এই আড়াইতলার মধ্যে এক রুমে উনি ছিলেন, আর এক রুমের মধ্যে আমি ছিলাম। আমাদের ছাত্ররা যখন হুজুম করতে লাগলো, নাস্তা ওগেরা রেখে দিলেন। রাতের 1টার পরে, প্রায় 12টার পরে, 2টার কাটার ভিতরে আমি 1 কাপ চা পান করার জন্য ভিতরে চলে আসলাম। কারণ অসংখ্য ফ্রুট নষ্ট হয়ে যাচ্ছে, কাফেলার হুজ্জাজে কেরামদেরকে দিয়ে দিতে লাগলাম। এখন আসার সাথে ফেঁসে গেলাম। লিফটের দরজা খুব পুরাতন, ক্যাঁত করে আওয়াজ দিয়ে উঠলো।
কে আসতে লাগলে? আমি বললাম কোন জিন অথবা ফরিদেও হবে, এত গভীর রাতে আমার সাথে কথা বলবে কে? এখন দৌড় দিয়ে দেখলাম ওই বুড়া বাবা একসাথে দাঁড়িয়ে আছে, পাগড়ি পরিধান করা, গোসল গাসল করে উজু করে, একদম নড়াচড়া করবে না। এদিকে আয়। আমি বললাম কি ব্যাপার, আপনার কাছে কেন যাব? বলে যে তোরা সবাই 40 ওয়াক্ত নামাজ মুস্তাফার দরবারে গিয়ে পড়লি, আমার কি একবার মন চাই না 1 রাকাত নামাজ ওখানে পড়তে? আরে বাবা 1 রাকাতের কোনো নামাজ আসেনি, আপনি বাদ দেন, এখানে বসে নামাজ পড়েন। বলে যে না না না, আল্লাহর দোহাই, নবীর দোহাই। চট করে আমি ভয় পেয়ে গেলাম। রাত্রে ওয়াদা দিলাম আগামীকাল জোহরের নামাজ আপনাকে নিয়ে পড়ব। আর যখনই ওখানে গেলেন মুহাম্মদে খাজরা দেখে এলান দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। বলতে টাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি জোর করে ধরে ফেললাম, মাথা ফাটা থেকে বাঁচাই দিলাম। ফার্স্ট একদম প্রায় ঠান্ডা, কোনো আওয়াজ নাই, চুপ চুপ করে ঘাম বের হতে লাগলো। অসংখ্য আমাদের ভক্তরা যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত নিয়ে পাগল, ওরা চারিদিকে ঘিরে ফেললো। ওখানে একজন MBBS ডাক্তার ছিল, উনি বললেন হুজুর মনে হয় বুড়া বাঁচবে না, উঠার শক্তি তার কাছে নাই, ফার্স্ট তো পাচ্ছিই না। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত শাহ হযরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির একটা মাত্র করিম আখেরি সময়ে তেলাওয়াত, প্রথম সময়েরটা পড়ে ফেললাম। বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া। একটি মাত্র কলি বললাম, বুড়া জান পেয়ে গেলেন, হুঁশ পেয়ে গেলেন, জড়ায়ে ধরলেন। এখন একদিকে চোখের পানি, আরেকদিকে মুখের হাসি, একদিকে আরেকদিকে ভিন্নধর্মী হলো না? চোখের পানি আর মুখের হাসি কি এক? কি বাবা, জুব জুব করে গাম পড়তে লাগলো। আপনার চোখের পানি আবার হাসতে লাগলেন কেন? সুবহানাল্লাহ বলেন না। ফুত্রে আরেক খেলা করে নবিল্লা কথা হইন্য ফেললাম। সুবহানাল্লাহ। তোমার লোক আমি খুঁজে খুঁজছিলাম না। অফুত তুই তো ইমামে আলা হযরত তোর কলিজিবে বুঝুস, আজ তো চোখে দিলাম বুড়া, তাড়াতাড়ি সংসারি দে। আর আলা হযরত তোর না তোর দাঁড়া সামনে যা, আই মুস্তাফা তো তাই ভারির বড় করে হন সুবহান। ইয়া কি বুঝিয়ে দিয়া বুঝলেন না? এই নারা যে বদানত দিয়ে বুঝিয়ে দেনা। বকারে খেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া। এ রাসূল মুহাব্বতত করি নিজের ফাদার মধ্যে নিজে ফাঁসি গেলাম। সুবহানাল্লাহ। বকার মানা আর খাস, সুবহানাল্লাহ। খেস আফন খাস, বকারে হেসে hayranam, আয় তো বড় পরিশান hayran লাচার আগিসনি ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আর কেন সাহায্য করন? কিলে হই দিয়া বুঝছে বেড়া, রু গেলি গুই হাসপাতালের নাম ভরিব, আপনজন কেউ নাই। তার 5 দিন পরে আর হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফের মধ্যে ফাঁসি নাই, হস্ত যাইবে গুই। এই বুঝছে রে ক্যাঙ্গুরি রেখো আর মামলা কিউ এরে মে কই আতিকে আর হযরতের নাত বকারে খেসে hayranam আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। এই প্রিয় রাসূল অন্তর তো পারা পারা আতুন লাচার
আই এই মুহূর্তে খনিকায় সাহায্য করেন নাই এই আর প্রিয় রাসূল অনেক নূরানি রওজায় আতরতুন আল্লাহ সাহায্য রাতান বারণ বড় করে হন্না সুবহান ওদ ওফুত একদিকে তোর নাতর কলিম আরেকদিকে আর প্রিয় রাসূল আলা হযরত ইবে খুল্লাজাত আর মুস্তাফা খেরাতে দেখিলাম এতলাই তোরে এখন কিছু ন হইও ওফুত আসনা আরেকখানা করি আরে বাবু সালামুল্লাহ যাই আর নবী বিসাইন নবারে দি আরোগ্য সালাম দিয়ে রে রওজায়ে আতরের ভিতর আর নবী বলে খাদের উম্মতের মায়াত ফরি আয় যদি নবীর সগুর পানি ভাই আয় কইম দি ইয়া রাসূলুল্লাহ ওর সগুর পানির ভিতর আয় বুঝছে বেড়া আসি না কেন এখন বড় করে হন সুবহান আলা হযরতের করে দেখুন না আল্লাহু কা জাহান্নাম আবু বি নসরত হোগা সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না अल्लाह का जहन्नम अब भी नसरद होगा रूरू के मुस्तफा ने रूरू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं कौन की जहन्नम नीबे गलो न अल्लाह कौन की जहन्नम नीबे गलो न अल्लाह केंद्र केंद्र नबी तो केंद्र केंद्र नबी तो सागर बना दिलेन सुबहानाल्लाह একটু জোরে বলবেন না আর নবী তো খানতে খানতে সগুর মানে সাগর বানাবে লাগি এখনো কি জান্নামি আর নো নিবে আলাদা হতে কি রাখো দা জান্নামি জালাত দিলে সুবহানাল্লাহ না আগর নাদর কি হইলাম তো বাবা আর আলা হযরত হদে তোরা ডরত দেখিলে তুই কি হন্দ কি এর জমিন আসে গানে মুস্তাফার ডাকত গসারে ন বয়স তো কিলে বসুস দে আওলাদ রাসূলের প্রেমত তার নবী তো কই দি হনে ইবাদত কবুল নাই কিন্তু ইমাম হোসেনের প্রেমের বড় কত বলি কলমালে মন করে আর কেন বড় করে না সুবহানাল্লাহ ইমাম হোসেনের প্রেমত বলি জান্নাত ফাজাই ইমাম হুসাইনের প্রেমত বলি মুরিদ তাল্লি কলমালয় মুরিদ তারে না না ৭০,০০০ ফেরেশতা ইবেন নিত্য নতুন জীবন নওয়াই আড়াইশতন এর এমবে দৈনিক ২৪ ঘন্টায় ৭০,০০০ ফেরেশতাই দেওয়ালহীন গম্বুজহীন হন আসার নাই ঠিকানা নাই হন্দিকের খবরস্থানের খবরের জিয়ারত করিবেন নাই আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দৈনিক পাঠাইবেন মা বড় করে সমাননা না হইবে আল্লাহ পাঠাইবে তো আল্লাহ দন আল্লাহ হন মা বাত আছে বানি সুবহানাল্লাহ না হইবে আর আসিদিকে আছে অন্য কোনো প্রোগ্রামত না আওলাদ রাসূলের প্রেমত একখানা বড় করে হন আল্লাহ আর আওলাদ রাসূল বুঝিবে তৌফিক দাও আল্লাহ হযরতে কি হদ দেয়া সুবহানাল্লাহ হন না পৃথিবীর জগৎবাসী হল পৃথিবীর জমিনত বই আর আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা বসি আর নবী হদ দেখি আর রাসূলে খানতে খানতে সগুর পানি দিয়ে সাগর বানাই ইয়া রাসূলুল্লাহ কিল্লা হিন্দুন দে হদে একমাত্র আর উম্মতের মুক্তির লাই একদিক দিয়ে ইমাম হুসাইনের কুরবানি আর একদিক দিয়ে আর নবী উম্মতের ব্যাকুল গুনার কাফারা এখানে বড় করে সুবহানাল্লাহ তা আজিয়ার বড় গের মধ্যে যারা আইন না পারে ফোরা হইলে না যারা আয় তেজি ম বড় করে হন না যারা আয় তেজি বড় হইলে যারা আইন না পারে উন ফোরা হইলে আল্লাহ তারারও বড় হইলে বাড়াই দেব এখানে বড় করে হন না সুবহানাল্লাহ এখন দিকের জমিনে যদি আরো ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দিনে মিল্লাত রক্তর নহর দিয়ে রে মাথা সারভাড়া করিয়ে রে আজিয়ার এই বুড়ো জ্ঞান আরা তো মনে করে দি ইয়ান ইমাম আহলে সুন্নাতের বড় কেরামত
আল্লামা হাশেমি পরিবারের বৃহত্তম নিয়ামত অনরা বুক করতে লেগুন দে গাজিয়া দিনে মিলে যদি মাথা বাড়ি রক্ত নিতে অনরা এই সুযোগ পাইতেন না একখানা বড় করে হন না এত আওলাদের রসুলের বাদ দে উন এজিদিয়ল ঠিক না আর আওলাদের রসুলের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন ব্যাগুন হোসাইনি হল তো হোসাইনি আল্লাহ আল্লাহ জান্নাত রাখি না রাখে এজিদের আল্লাহ জান্নাত রাখি না ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ঠিক কি না আর বড় করে হন না दुश्मन अहमद पे शिद्दत कीजिए मुल्हिदी को क्या मुरब्बत कीजिए बड़ করে হন না সুবহানাল্লাহ জেডা যাবেন এন্ড আলা হযরত আসরে নাই